নাব্যতা সংকটে বান্দরবনের সাঙ্গু নদী অবাধে পাহাড় কাটা, বৃক্ষ নিধন ও অপরিকল্পিতভাবে ঝিরি ও নদীর পাড়ে ঘন বসতি গড়ে ওঠায় গতিপথ শুরু হয়েছে। দেখা দিয়েছে সাঙ্গু নদীর নাব্যতা সংকট। এতে সামান্য বৃষ্টিতে প্রতি বছর তলিয়ে যায় বান্দরবনের জেলা শহর সহ নিম্নাঞ্চল, যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। বান্দরবন থেকে মোহাম্মদ শাফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যোগাযোগ, পানীয় ও মৎস্য আহরণের প্রয়োজনে এবং জীববৈচিত্র্যের দিক থেকে সাঙ্গু নদীকে বান্দরবানবাসীর লাইফ ব্লাড হিসাবে আখ্যায়িত করা হয়। কিন্তু ধীরে ধীরে নাব্য হারিয়ে সাঙ্গু নদী বিপন্ন হয়ে উঠছে। বর্ষায় উজান থেকে নেমে আসা মাটি ও বালিতে ভরাট হয়ে যাচ্ছে সাঙ্গু নদীর তলদেশ। স্থানীয়রা বলছেন, নির্বিচারে পাথর উত্তোলন ও বালি আহরণের ফলে ভূমিক্ষয়ের কারণে বদলে যাচ্ছে সাঙ্গু নদীর গতিপথ। আর প্রতি বছরই জেলা শহরের বসতবাড়ি সহ সরকারি সংস্থাগুলো পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যায় সরকারি সম্পদ। অল্প বৃষ্টি হলেই সাঙ্গু নদীর পানি নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের নিরাপত্তার জন্য কেন ওয়ালটা করে দেয় তাহলে একটু আমাদের ভালো হবে। বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই আমরা বন্যা দেখি এবং বন্যার কারণে বিভিন্ন আমাদের সাধারণ জনগণ এবং সরকারি অনেক সম্পদ নষ্ট হয়ে যায়। এ থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সংস্কারের উদ্যোগ এবং মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পরামর্শ এই সাংবাদিকের। ঢলের কারণে যে বসতিগুলো আছে সেগুলো তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের প্রস্তাব যে যাতে নদীর গভীরতা বাড়ানোর জন্য ড্রেজিং করা হয়। সাঙ্গু নদী ড্রেজিং এর জন্য টেকসই নদী ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটা সবুজ পাতায় অনুমোদিতভাবে এন্ট্রি করার জন্য আরএডিপিতে আমরা সেটা আবেদন করেছি। এটা অনুমোদনের মাধ্যমে বান্দরবান জেলায় সাঙ্গু এবং মাতামতি নদী অববাহিকায় ড্রেজিং, তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন হবে। সাঙ্গু নদী বাঁচলে বান্দরবান বাঁচবে, এর জীববৈচিত্র্য রক্ষা পাবে। এজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লিওন আজাদ, RTV।